এটার উপর যেহেতু বসেছি, আমি হানাই কাবার উপর দিয়ে বসে গিয়েছি। কারণ এগুলো ইহুদিদের চক্রান্ত। এই রকম জায়নামাজগুলো বয়কট করার চেষ্টা করবেন, এই রকম জায়নামাজগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে যখন বসেছি খেয়াল করার পর পরে এটা আমি ভোটে দিয়েছি। কারণ আপনার থেকে যদি আমি জিজ্ঞাসা করি এই মুহূর্তে, ভাইজান আপনি কি হানাই কাবাকে পছন্দ করেন, আপনি আমাকে বলবেন হুজুর অবশ্যই আমি হানাই কাবার ওই কালো গিলাপ আমার বড় পছন্দ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমি লাখ টাকা দিল, আপনি হানাই কাবার দিকে পা দেখাবেন না। আমি যদি আপনাকে বলি ধরেন 1 লক্ষ টাকা রাখেন, হানাই কাবাকে গিয়ে একবার লাথি মেরে এসেন, আপনি আসবেন না কেন? আপনি বলবেন এটা আমার প্রাণের স্পন্দন, এটা হানাই কাবা। দেখেন ইহুদিদের চক্রান্ত এগুলো। আমাদের জায়নামাজ, এটা আমাদের নামাজের একটা পড়ার একটা অংশ। এটা এই জায়গার মধ্যে আমরা নামাজ পড়ি, যে এখন যখন এটা যখন এখানে পড়ে থাকবি, আমি আমার শরীর বসাই দিব সেখানে আমি হয়তো আমি অনাকাঙ্ক্ষিতভাবে না দেখা না জানা সত্যি আমি এখানে পা লাগাই দিব, আমার খবর নাই। কারণ জায়নামাজ আমি কিন্তু হানাই কাবার দিকে তুতু নিক্ষেপ করব না, কিন্তু আমি না জেনে অজানা অবস্থায় প্রতিদিন এই জায়নামাজের হানাই কাবাকে প্রতিদিন আমি এখানে পা লাগাচ্ছি, এখানে প্রতিদিন আমি বসতেছি, আমাদের খবর নাই। কথা বলুন ঠিক কি না? এটাই বাস্তবতা। আমরা মুসলমান, হুজুগি মুসলমান, সহজ সরল মুসলমান। এগুলো ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা জানে মুসলমান তারা কোনোদিন হানাই কাবার বিপরীতে যাবে না, মদিনায়ে মুনাওয়ারার বিপরীতে যাবে না। তারা ষড়যন্ত্র করে মুসলমানরা যেহেতু নামাজের জন্য জায়নামাজ ব্যবহার করবে, এই জায়নামাজের মধ্যে হানাই কাবার ছবি লাগিয়ে দিয়েছে, কোরআনের ছবি লাগিয়ে দিয়েছে, মদিনা শরীফের সবুজ গুম্বদের ছবি লাগিয়ে দিয়েছে। আপনাকে টাকা দিল, আপনি সেদিকে পা রাখবেন না, কিন্তু আমরা না জানি অজানা অবস্থায় প্রতিদিন সেই হানাই কাবার মধ্যে পা লাগাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এটা দেখে আমি সাথে সাথে ভোটে ফেলেছি। এটা আমার প্রতিবাদ থাকে প্রায় মাহফিলের মধ্যে, এগুলো আমরা অজানা অবস্থায় করে ফেলি। এখন যেহেতু এখানে বসার এটা দেওয়া হয়েছে, এটার উপর যেহেতু বসেছি, আমি হানাই কাবার উপর দিয়ে বসে গিয়েছি। কথা বলুন ঠিক কি না? তো এগুলো আমাদের সচেতন থাকা দরকার। এগুলো ইহুদিদের চক্রান্ত। এই রকম জায়নামাজগুলো বয়কট করার চেষ্টা করবেন, এই রকম জায়নামাজগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই রকম যেখানে দেখবেন হানাই কাবার চিহ্ন, কোরআন শরীফের চিহ্ন, হ্যাঁ আমার নবীর সোনালী গম্বুজের চিহ্ন, এই চিহ্নওয়ালা এই জায়নামাজগুলো ব্যবহার করতে চাইবেন না। কারণ এগুলো যখন আপনি মসজিদে আপনি যখন নিচে যখন দিবেন, আপনি যখন ঘরের মধ্যে যখন রাখবেন, আপনার সন্তান হয়তো ওই হানাই কাবার মধ্যে তার পা লাগিয়ে দিবে, আপনার ওয়াইফ হয়তো লাগাই দিতে পারে। মসজিদের মধ্যে যখন রাখবেন, অন্য কোনো মুসল্লি হয়তো সেখানে পা লাগিয়ে দিতে পারে। সেই জন্য মুসলমানরা সচেতন হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। এইভাবে ইহুদি নাসারার যত চক্রান্ত আমরা যেগুলো না জেনে করে ফেলি, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিক, সকলে বলুন আমিন।